আসসালামু আলাইকুম। সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম। আওয়ামী লীগের লোকজনের বহুদিন হইল একটু নসিহত করা হয় না, এই জন্য আজকে লাইভে আসলাম। লাইভে না আসলে আবার শরীরের জোশ আসে না। বিষয় হলো যে আগামী কালকে 13ই নভেম্বর, এই 13 তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে, এটা অস্বীকার করার কিছু নাই। আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে, তাদের এটা হচ্ছে 71-এর তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ, না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ, এটা ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত হয়েছিল সেই যুদ্ধ। আর এবারের যুদ্ধ তাদের ওদের যুদ্ধ সব এরকম। ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটা, ওই যে রাস্তায় জন্ম, ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় আর কি, ওদের জন্ম রাস্তায়, এটা সত্যি কথা। এবং ওরা পাকিস্তানি বীজ, এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না, না বুঝে আন্দাজেই বলে। ওরা বলে না যে আমার বাবা ছিল রাজাকার, এই যে তারপরে শহীদ নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, এরা হচ্ছে রাজাকার ছিল। এরা না বুঝে বলে এগুলি। ধরেন আমি নিজে স্বীকার করি যে আমার বাপ রাজাকার ছিল, আমি নিজে রাজাকার ছিলাম। আমার বাপ আমি দুইজনে মিলে আওয়ামী লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম। আর নিজে নিজে গেছি আমি। এটা বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান, ওই শালা কিন্তু জীবনে কোনো বলবে না যে মুক্তিযোদ্ধা ছিলাম। বুঝতে পারলে সমস্যা আসছে ভাই। আমার বাবা আমি আমরা রাজাকার, তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি। তাহলে এবারে পাকিস্তানি বীজ কারা হইলো আপনি বলেন? পাকিস্তানি বীজ তো ওরা, তাইলে ওরা না বুঝে এটা একটু বলে। এখন ওরা এই রাজপথে জন্ম নিয়া, মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি। মানে রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায়, ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে। ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে। ওদের বাপ আছে একটা ভারতের, আর এই বিদেশিদের কাছে, আর ওদের এই মানে খুবই কি বলে এটারে, ওরা আপনার মানে নাশকতা, যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট টিউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট, এখানে ওই যে রয়ের সদস্য সামন্ত লালরে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে। মানে ওরা জানে রাতে কি হবে, আগে থেকে ইয়ের আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি সাহাটা, এগুলি যা আগে থেকে যা বসে থাকতো, লাশ আসতেছে, পোড়া মানুষ আসতেছে, এরা জানতো। 2013, 14, 15 এগুলো ওরা করেছে, এই বেনজির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে। তো 1972 সাল থেকে যদি আপনি শুরু করেন, ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার, ওরাই দেশে প্রথম মানুষ গুম, ওরাই প্রথম বিরোধী দলকে মারধর, 45,000 মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে। এই কাজগুলো ওরা বহু আগে থেকে করে। 91-তে বিএনপি ক্ষমতা আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে 2013, 14, 15 পর্যন্ত যত নাশকতা সব ওদের। বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই, বিএনপির লোকের দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না। আওয়ামী লীগ হচ্ছে নৃশংস, এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না। এরা গোপনে ওই যত ধরনের মানে চাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু থেকে দিয়ে সম্ভব। এরা সুযোগ পেলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে, এইসব প্রমাণ তারা রেখেছে। এখন বিষয় হচ্ছে যে 15ই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল আকারে কিছু করতে পারে, 15ই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললেন না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ বজুল হুদা, ফারুক ভাই, নূর ভাই। এরা আমার 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 প্রাণের প্রাণের ভাই। এরা এদের এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে, যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে। এখন এই যে 15ই আগস্ট তাদেরকে বিচিতে চাইটা সব মেরে ফেললো না, কিছু করতে পেরেছে আওয়ামী লীগ? এর চাইতে বড় ঘটনা আর কি হবে? 32 নাম্বার, বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ, এবং পুলিশ, সেনাবাহিনী, পিডিআর, এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না। সবার কাছে অনুরোধ, 32 নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে। একটা কিছু যেন অবশিষ্ট না থাকে। পুলিশ টুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে, ওরা মনে করবেন ও আওয়ামী লীগের লোক, ওইটারে সহ ধরতে হবে। আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে, একজন পুলিশ সুপারের কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে। পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা? এটা পুলিশ ধরিয়েছে। সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে। আমি বিষয় যেহেতু জানি না, সুনির্দিষ্ট ভাবে বলতে পারছি না, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তদন্ত করা উচিত, কে করেছে, কি হলো সেখানে। অতএব 32 নম্বরে ওরা কালকে আসবে বলছে না, কালকে নামবে বলছে না, 32 নম্বর বাকিটাই করে দিতে হবে। ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি দেবে, সেটাতে ওদের ড্যামেজ করতে হবে, কোনো না কোনো ড্যামেজ করতে হবে। ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসেও নাই, কালকেও আসবে না, আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি। কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন, তাদের প্রস্তুতি কতটুকু? আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেওয়া হতো,
তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার, আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে, ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো, মানে ওরা বিএনপির নাম ধরে ধরে, জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা করতো কারা কারা ধরতে হবে। 15 দিনের মধ্যে সব জেলখানায়। এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো। অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত 15 দিনে। কারণ কি? পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া। আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত, ওকে ঠিক আছে, তারা ঘাপটি মেরেছিল, তারা আওয়ামী লীগ করতো না, বিএনপি করতো, জামাত করতো। এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেওয়া হচ্ছে, আবার চাকরিতে নেওয়া হচ্ছে। অথচ গেল 1.5 বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের, যে 18 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই কারণে যাদের চাকরি চলে হয় নাই, পুলিশ ভেরিফিকেশনে চাকরি না, বিসিএস এর টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল। তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই, একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয়, কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয়নি এইভাবে, যে দেশপ্রেমিক কারা আছে, কারা আওয়ামী বিরোধী, ভারত বিরোধী, এই মানুষগুলোর আমাদের কাজে লাগানো দরকার, কাজে লাগায় নাই। উপরন্তু কি করেছেন? তাদেরকে বলা হয়েছে মব। এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে, আগামীকালকেও মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে। আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবে। তাদের নিয়োগ দিয়ে যাওয়া লোক সব কিচ্ছু করেন নাই। এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল 2-3 দিন দেখছেন। ওরা সেই গান পাউডার, সেই আগুন, সেই জ্বালাও পোড়াও, আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো, সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন। এটা হাসি তামাশা রসাত্মক বিষয় না। এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয়? কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারেনি? নামলে গুলি। কালকে চিটাগাং এর পুলিশ কমিশনার বলেছেন যে অস্ত্র সহ সন্ত্রাসীদেরকে দেখলে দেখা মাত্র গুলি। 2-1টা পত্রিকা সেটা শিরোনাম করেছেন, মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে সেটা। তো চিটাগাং এর পুলিশ কমিশনার কি বলবে? অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ, তাই বলবে? প্রতিটা পুলিশ কমিশনার, প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত। অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখানো, ওরা ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ, ওরা বাপের বাড়িতে চলে যাবে। ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে। আমরা এখানে বসে যখন এই গত 15 বছরে আমরা, বিশেষ করে গত 5 বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি, ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি, দেশে আয়। খুব মিল পাই ভাই। আমরা যখন কথা বলতাম না, আমরা কিন্তু কোনোদিন এই গেল 2 দিনে আপনি দেখেন নাজমুল তারেক, ওই যে আপনারা কি নামে ডাকেন যেন, ওরে আমি ওই নামে ডাকতে চাই না, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে। এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে যে কি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায়, না খুব বাজে ভাষা, এটা বললাম না। নাজমুল, যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে। আসতে বলিস তোর লোকজনরে, তোর বাপ ভাই বোন যা দেখে গেছিস দেশে, ওগুলি সব এখন সারাদিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা আওয়ামী লীগ করতাম না, ভাই আমি তো ভুলে করেছিলাম, ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম, ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক। তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই, কেমনে জামাত হবে, কেমনে এই হবে, বিএনপি হবে, এটাই তোদের এখন মূল টার্গেট। সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়াই ফেলবে ধরে। আসতে বলিস। এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না, আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এটা করে ফেলবো? আমরা তো এইগুলি বলি নাই ভাই, আমরা জনমত গঠন করেছি। তোরা জনমত গঠন করতে পারছিস? এই গেল 1.5 বছরে তোরা যে পরিমাণে অপকর্ম দেশ থেকে করে গেছিস, ন্যূনতম কোনো ক্ষমা, অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই। এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না, মাত্র 15টা দিনে তোরা 2224 মানুষকে তোরা মেরেছিস। তাও কাদেরকে মেরেছিস? স্কুলের শিক্ষার্থী, রাস্তার একজন, ফুটপাতের একজন হকার, একটা পথচারী, তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস। এই কাজ তোরা করেছিস। তোরা জনমত গঠন করতে পারিস নাই। এখন আমরা যেগুলি বলতাম, এগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো, বিদেশে বসে কথা বলে এই করা যাবে না। বিদেশে বসে তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে, আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি। দেশের এই যে জনমত দেখছিস না, এই জনমত আমরা তৈরি করেছি। কোনো দেওয়ার দরকার নেই, রেকগনিশন দেওয়ার দরকার নেই। যে মানুষ জানে
কে কি করেছে সেটা মানুষ জানে। তোদের সাথে কথা বলছে যেহেতু, এখনো অন্য তর্কে না যাই। তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস, আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি। অতএব আমি বাংলাদেশের প্রশাসন, সরকার, সবার কাছে একটা জিনিস বলি, আওয়ামী লীগ মনে করেন হাইপোথেটিক্যালি, আমি একটা কথা বললাম, মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো, আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি, আসিফ নজরুল যত কিছুই বলুক, যত চেষ্টাই করুক, আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও।